করে একজন বাবা মা আসলে অ্যাসেস করতে পারেন? কারণ সবাই তো ফার্স্টে আমাদের অ্যাডভান্স ওয়ার্ল্ডের মতো তো আসলে আমরা ফার্স্টে স্ক্রিনিং এ যাই না। তো প্রথমে আমরা কি করে বুঝতে পারি একটা বাচ্চা আসলে শুনতে পাচ্ছে কি পাচ্ছে না? হোম বেসড কিছু স্ট্র্যাটেজিস আছে। আপনি আপনার বাসায় আপনার শিশুকে একটু কাছ থেকে বা একটু দূর থেকে ডেকে অনেক সময় বুঝতে পারেন। হ্যাঁ, অনেক ক্ষেত্রে যেটা স্পেশাল নিড চিলড্রেন বা অটিজম বেবিদের ক্ষেত্রে যেটা হয়, ওদের অ্যাটেনশন ডিফিকাল্টিস থাকে। সেক্ষেত্রে অনেক সময় শুনতে পেলেও পারেন না, তাদের মধ্যে আপনার মানে প্রি ভার্বাল স্কিলটাই প্রপারলি ডেভেলপ হয় না। সেক্ষেত্রে তারা যেটা করে, অনেক সময় সাউন্ড শুনতে পেলে ইগনোর করে। তবে বাসায় হোম বেসডভাবে তাদেরকে মানে রুমের ডিফারেন্ট কর্নার থেকে আপনি এটাকে ডাকতে পারেন, দূর থেকে ডাকতে পারেন, কাছ থেকে ডাকতে পারেন। আবার এটা দেখতে পারেন যে অনেক সময় অনেক বেবিরা তাদের ফেভারিট সাউন্ডগুলোতে শুধু রেসপন্স করে, মিউজিকে রেসপন্স করে, তাদের ওই যে কার্টুনের কিছু মিউজিকে তারা রেসপন্স করে। আপনি সারাদিন তার সাথে কথা বলবেন, কোনো রেসপন্স করবেন না, একটু কার্টুনটা দিবেন, কার্টুনটা অন করবেন, তখন দেখবেন সে আপনার সাথে কমিউনিকেট করতেছে, বা কমিউনিকেট না করলে সে তখন রেসপন্স করছে। তবে আমরা মেডিকেল সায়েন্সে যেটা বলে প্লে বেসড অডিওমেট্রি যেটা আছে, সেটা আপনি মানে প্রফেশনালদের কাছ থেকে মানে টেস্টটা করা গুড, বাট আপনি যদি বাসায় প্রাইমারি স্টেজে জাস্ট আপনি ডিফারেন্ট টয়েস দিয়ে, বাট যে টয়গুলো আপনার নয়েজ মেক করে, সাউন্ড মেক করে, সেই টয়েসগুলো দিয়েও একটু কাছ থেকে একটু বাচ্চা রেসপন্স করছে কিনা সাউন্ডের প্রতি, বা হ্যান্ড ক্লাপিং করে, যে তার কাছ থেকে হ্যান্ড ক্লাপ করছেন, আই ব্লিঙ্ক করছে কিনা। অনেক সময় মানে সাউন্ডের রেসপন্সটা কিন্তু ডিফারেন্ট টাইপসের হতে পারে, লাইক ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, হেড টার্ন করে, আই ব্লিঙ্কিং করে, যে কোনো কিছু এটা অবজার্ভ করে তখন যদি আপনার ডাউট হয়, তখন একজন প্রফেশনাল অডিওলজিস্টের কাছ থেকে যে ডায়াগনস্টিক অডিওলজি যেগুলো সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ হিয়ারিং টেস্ট আছে, সেই টেস্টগুলো করলেই আই থিঙ্ক আপনি প্রপার ডায়াগনোস পেয়ে যাবেন। এটা একদম আপনি বললেন যে জন্মের সময় থেকেই কিন্তু আসলে ডায়াগনোসিসটা করা যেতে পারে। আমি যদি একটু জানতে চাই যে কি কি ধরনের উপায়গুলো আছে চিকিৎসা বিজ্ঞানে যে এই হিয়ারিং টেস্টের বিষয়টা, এবং বাংলাদেশে কোথায় কোথায় হিয়ারিং টেস্টটা করা যায়? গ্রেট। একটা শিশু জন্মগ্রহণের পরপরই আপনি তাকে বাই 1 day 2 days মধ্যে যখন হিয়ারিং স্ক্রিনিং করবেন, সো হিয়ারিং টেস্টের অনেকগুলো টাইপস আছে। আমরা হিয়ারিং টেস্টটাকে বা ডায়াগনস্টিক অডিওলজিটাকে দুটা ভাগে ভাগ করি, সাবজেক্টিভ হিয়ারিং টেস্ট অ্যান্ড অবজেক্টিভ হিয়ারিং টেস্ট। সাবজেক্টিভ হিয়ারিং টেস্ট বলতে আমরা যেটা বুঝি যে একটা পেশেন্টের বা একজন ব্যক্তির প্রপার কোঅপারেশনে যে হিয়ারিং টেস্টটা করতে হয়। সো এটা সাবজেক্টিভ হিয়ারিং টেস্টটা বেসিক্যালি একটু এজড চিলড্রেন অথবা এজড পপুলেশনের জন্য করা হয়। আর অবজেক্টিভ হিয়ারিং টেস্ট সেক্ষেত্রে পেশেন্টের কোনো কোঅপারেশন লাগে না, ইটস অটোমেটেড সিস্টেম। সো মোস্ট অফ দ্য টাইমে আমরা চাইল্ডদের জন্য বা নিউবর্ন বেবিদের জন্য অবজেক্টিভ হিয়ারিং টেস্ট সাজেস্ট করি। অবজেক্টিভ হিয়ারিং টেস্টের মধ্যে মোস্ট কমন যেটা, দ্যাট ইজ কল্ড এজ OAE। এটাকে যদি ফুল ফর্ম আমি বলি, অটো অ্যাকুস্টিক এমিশন। সো অটো অ্যাকুস্টিক এমিশন টেস্টের মাধ্যমে আপনি বেসিক স্ক্রিনিংটা করতে পারবেন। আর একটু ইনডেপথ অ্যানালাইসিস করলে আপনি ABR, অডিটরি ব্রেন স্টেম রেসপন্স, এই নামে একটা টেস্ট আছে, ASSR এই নামে একটা টেস্ট আছে, এই টেস্টগুলো করতে পারেন। বাংলাদেশের পার্সপেক্টিভে এখনও পর্যন্ত বাংলাদেশের সবগুলো বিভাগ বা জেলা পর্যায়ে এই রিলেটেড টেস্টগুলো বা সকল হাসপাতালে সম্ভব না। খুব স্পেসিফিক কিছু হসপিটালে এটা সম্ভব, যেমন ঢাকাতে আপনার 3 থেকে 4টা সরকারি হাসপাতালে, যেমন কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, ঢাকা CMS-এর ককলিয়ার ইমপ্ল্যান্ট ডিপার্টমেন্টে এই টেস্ট সম্ভব, PG হসপিটালে সম্ভব ককলিয়ার ইমপ্ল্যান্ট ডিপার্টমেন্টে, ন্যাশনাল ENT ইনস্টিটিউট NIENT-তে সম্ভব, ঢাকা মেডিকেল কলেজে শুরু হয়েছে। প্রাইভেটলি কয়েকটা জায়গায়, প্রাইভেটলি ঢাকাতে 4-5টা হিয়ারিং কেয়ার সেন্টার আছে, যেমন ককলিয়ার ইমপ্ল্যান্ট অ্যান্ড প্রায়োরিটি হিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, ইন শর্ট ইজ সিফা, হিয়ারিং স্পিচ সলিউশনস অ্যান্ড সেন্সো হিয়ারিং ক্লিনিক অ্যান্ড মেনি আদার্স। সো কয়েকটাতে এই টেস্ট করা সম্ভব আর কি। ঢাকার বাইরে ইফ আই টক অ্যাবাউট চিটাগং CMS-এ টেস্ট করা সম্ভব, ময়মনসিংহ মেডিকেল কলেজে সম্ভব, সিলেট MSG ওসমানী মেডিকেল কলেজে সম্ভব। সুতরাং জেলা পর্যায়ে যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে অনেকটুকু এই সুবিধাগুলো পাওয়া যেতে পারে। হ্যাঁ, সব মিলে 7 থেকে 8টা জায়গায় এখন আছে। দ্যাট ইজ নট গুড এনাফ এক্স্যাক্টলি, কারণ আমাদের প্রতিবন্ধীতা বলেন বা এই বিষয়গুলো আসলে তো এখন অনেক বেশি পপুলেশন অনেক বেশি বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমাদের সুবিধাগুলো বা সেবার প্রদানের জায়গাগুলো অনেকটুকুই কম, একটু লিমিটেশনস আছে আমার মনে হয়। এবং সেই দক্ষ জনশক্তি যারা আসলে স্ক্রিনিংটা প্রোভাইড করবে বা থেরাপিস্ট, সেরকমও কিন্তু আসলে আমাদের সেই জায়গাগুলো নাই বললেই অপ্রতুল।